ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়া নেওয়ার খেলায় আমরা সকলেই কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছি। এখানে বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, কারো কারো ফেসবুকের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশনের টুলস রয়েছে, কিন্তু সেই টুলসটা লক করা। 2 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে, কারো কারো ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে সেই টুলসটা কিন্তু আনলক করা। 3 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে, কারো কারো ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে সেই টুলসটাই নেই। এবং 4 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে, কারো কারো ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা শো করে, আবার মাঝে মধ্যে এই টুলসটা ওদাও হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমাদের সকল অডিয়েন্সের মধ্যেই কিন্তু কারো না কারো ফেসবুক পেজ বা প্রোফাইলে এই 4 রকম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের প্রবলেম রয়েছে। কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কে কে পাবেন না, আর কারা কারা কখনোই পাবেন না, সেই বিষয়ে যদি আপনি আসলে বিষয়টা ক্লিয়ার হতে চান, তাহলে আপনাদেরকে একটা একটা করে বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে হবে। 1 নম্বর প্রশ্ন ছিল, আমাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনের টুলস রয়েছে কিন্তু সেই টুলসটা লক করা। এখন লক করা যে বিষয়টা, সেটা আপনার আনলক করা থাকলেও যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এমনটা কিন্তু নিশ্চিত না। যদি আপনাকে কেউ বলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন লক করা, তার মানে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এমনটা কিন্তু না। ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন লক করা থাকুক বা না থাকুক, আপনি ফেসবুকে যদি কাজ করেন, ফেসবুকের এই টুলসটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম। আগের মতো আপনাকে কিন্তু 5000 ফলোয়ার অথবা 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার কোনো প্রয়োজন হবে না। ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠালে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন লক করা থাকলেও কিন্তু আপনি সেই মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। ওকে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের টুলস রয়েছে কিন্তু সেই টুলসটা আনলক করা, তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব? এটাও কিন্তু 100% শিওর না। আপনি যদি ফেসবুকে কাজ না করেন, তারপরও যদি টুলসটা আপনাকে ফেসবুক আনলক দেখায়, তার মানে এই না যে আপনাকে ফেসবুক 31 আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিবে। যদি আনলক করা থাকে তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। ফেসবুক যদি মনে করে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল হোক, সেটাতে আপনাকে সেটআপ দেওয়া প্রয়োজন, তখন কিন্তু ফেসবুক আপনাকে দিবে। এইটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। তবে আপনাকে কাজ করতে হবে, আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তাহলে শুধুমাত্র আপনাকে সেটআপ দিবে, নইলে আপনি সেটআপ কখনোই পাবেন না। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, আপনার ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা আসে আবার চলে যায়, তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন? ফেসবুকে যেহেতু এই টুলসটা ইনভাইট অনলি প্রোগ্রাম, এটা কিন্তু আগে এরকম ছিল, আমাদের শুধু ইনস্ট্রিম অ্যাড ছিল এবং অ্যাডস অন রিল ছিল। ওই টুলসটাকে হঠাৎ করে আনা হয়েছে। এখনও যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এই টুলসটা আসে আর যায়, যা কিছু করতে থাকুক, আপনার মেইন কাজ হচ্ছে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। আপনি ফেসবুকে কাজ করতে থাকেন, টুলস শো করুক বা না করুক, যখন ফেসবুক আপনার পেজটাকে উপযুক্ত মনে করবে, তখন আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে। ওই আনলক করা টুলস থাকলে বা লক করা টুলস থাকলেই শুধু আপনি পাবেন, নয়তো আপনি পাবেন না। যেহেতু টুলস নাই, এজন্য আপনি হতাশ হবেন না, কারণ ফেসবুক আপনাকে যখন তখন কন্টেন্ট মনিটাইজেশন টুলস দেখাতে পারে এবং যখন তখন আপনাকে সেই টুলসের সাথে সেটআপ দিয়ে দিতে পারে। আপনার মেইন কাজ হচ্ছে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে আপনাকে কন্টেন্ট ফোকাস দিতে হবে। ফেসবুকের যে মাল্টি ওয়েগুলো রয়েছে, স্টোরি আপলোড করা, টেক্সট আপলোড করা, ছবি আপলোড করা, যদি এই মাল্টি ওয়েতে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যে কোনো সময় পেয়ে যাবেন। 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনার ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস নাই, কারো কারো তো মাঝে মধ্যে আসে, আবার কারো কারো মাঝে মধ্যে চলে যায়, কিন্তু আপনি এখন পর্যন্ত সেই টুলসটা লক্ষ্যই করেন নাই, তাহলেও কোনো সমস্যা নাই। আপনি ফেসবুকে রেগুলার যখন ভিডিও আপলোড করবেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট যখন ভালো হবে, তখন দেখবেন হঠাৎ করে ফেসবুকে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনের টুল চলে আসবে এবং আপনি কিন্তু এটা সেট আপ করতে পারবেন।
ফেসবুকে আপনি যদি কাজ করতে আসেন তাহলে আপনাকে প্রধান যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। আপনি ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করেন, আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনকে ভালোবেসে কাজ করেন এবং যদি ফেসবুকে আপনি উপযুক্ত হয়ে যান তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখনও এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে 1 থেকে 1.5 লক্ষ ফলোয়ার অলরেডি তাদের পেজে হয়ে গেছে, এখন পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস শো করে নাই, তারাও কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। এই যে কাজ করে যাওয়াটা এটা হচ্ছে তাদের ধৈর্য। এবং ফেসবুকে এখন কোন পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে এইটা নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই, এটা একান্তই ফেসবুকের হাতে। যদি ফেসবুক মনে করে আপনার পেজে দিয়ে দিবে তাহলে শুধুমাত্র আপনি সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূলত ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন খেলা নিয়ে একটা সম্পূর্ণ গাইড বা ইনফরমেশন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।